আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রবাসী সবার উদ্দেশ্যে আমি একটি রিকোয়েস্ট করব, যদি আপনি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওর নিচে দেখুন লাল কালার একটি বাটন আছে, এটাকে শুধু আঙ্গুল দিয়ে প্রেস করে রাখুন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি সমস্ত প্রবাসীদের জন্য নতুন নতুন খবর নিয়ে আসি। আজকের খবরটি হচ্ছে, আপনার যদি আইডি কার্ড না থাকে, ভিসা পতাকা না থাকে, তারপরও আপনি চিকিৎসা নিতে পারবেন প্রবাসের থেকে। তো সেটি কিভাবে নেবেন বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি লাল কালার বাটনটিতে একটি টাচ করে রাখুন এবং আমি ভিডিওটি শুরু করতেছি। তো বন্ধুরা, এই যে চলে আসলাম, এখন আমরা বিস্তারিত এখন আমরা চলে যাব। দেখুন, কাতার প্রবাসী কর্মীদের জন্য বিশেষ নির্দেশনাবলী। নূর মোহাম্মদ, কাতার, 1 এপ্রিল 2020। কাতার প্রবাসী কর্মীদের জন্য কর্মস্থলে প্রবাসী সহ সকল কর্মী শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা জারি করেছে কাতার। দেশটির প্রশাসন উন্নয়ন, শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা জারি করা হয়। গেল শনিবার এই নিয়ে টুইটারে একটি পোস্ট করে সংশ্লিষ্ট সংস্থা। এতে কর্মী ও শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বিশেষ সচেতন ও নির্দেশনা দেওয়া হয়। কোনো কর্মী বা শ্রমিক জ্বর বা অন্যান্য উপসর্গ থাকলে, কোনো রোগ থাকলে কি করতে হবে? যদি কোনো কর্মী শ্রমিক কাশি, জ্বর বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেওয়া হয়, তাহলে অন্যদের থেকে দূরে থাকা উচিত এবং অবিলম্বে কোভিড-19 সংক্রান্ত হটলাইনে 16,000-এ যোগাযোগ করতে হবে। জরুরি অবস্থা হলে 999 নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্সের জন্য অনুরোধ করতে হবে। তারপরে স্বাস্থ্য কার্ড না থাকলে কি করা উচিত? মানে যেটাকে আমরা বলি মেডিকেল কার্ড। বর্তমান সংকটের সময় স্বাস্থ্য কার্ড, কাতারি আইডি, QID, কাতার ন্যাশনাল আইডি কার্ড যেটাকে বলা হয়, বা কাতার আইডি কার্ড না থাকলে যে কেউ করোনা ভাইরাস পরীক্ষা বা চিকিৎসা গ্রহণ করার যোগ্যতা থাকবে বা নিতে পারবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এসবে বিনামূল্যে খরচ প্রদান করবে। বিনামূল্যে ওনারা এটা টাকা পয়সা দিবে বা বিনামূল্যে আপনাকে এই সেবাটি দিয়ে থাকবেন ওনারা। কখন স্বেচ্ছায় আইসোলেশন যাবেন? আপনি স্বেচ্ছায় কখন যাবেন বা কখন আপনি হসপিটালে যাবেন? একজন কর্মী শ্রমিকদের নিচের কোন লক্ষণ দেখা দিলে নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করতে হবে? করোনা ভাইরাসের কোনো লক্ষণ দেখা দিলে, যেমন কাশি, জ্বর, শ্বাসকষ্ট। 2 নম্বর, করোনার আক্রান্ত কারো সংস্পর্শে আসলে, এমনকি তার সংস্পর্শে আসার সময় তার মধ্যে রোগের কোনো লক্ষণ দেখা না গেলে, যেসব দেশে এই রোগ ছড়িয়েছে তেমন কোনো দেশে থেকে ফিরে আসলে। তারপরে এই ব্যাপারে আরও বলা হয়েছে, আরও বেশি তথ্যের জন্য আপনি কি করতে পারেন? মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.mops.gov.qa ভিজিট করতে পারেন আপনি। তারপর ওনারা আবার বলেছেন, কখন একজন কর্মী শ্রমিককে বিচ্ছিন্ন করে ফেলতে হবে? যদি কোনো কর্মী শ্রমিকের মধ্যে করোনা ভাইরাস আছে এমন লক্ষণ দেখা দেয় এবং তার করোনা আছে এমন পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হলে সরকারি কর্তৃপক্ষ একজন কর্মীকে বিচ্ছিন্ন বা কোয়ারেন্টাইন রাখতে পারেন। আবার ওনারা আরেকটাতে বলছেন, আরেকটা রুলস করেছেন, সেটা তো করোনা ভাইরাসের জন্য পজিটিভ প্রমাণিত হলে কি করতে হবে? একজন কর্মী বা শ্রমিকের কোভিড-19 ফলাফলে পজিটিভ পেলে তাকে মুকাইনিস এলাকায় কোয়ারেন্টাইনে কেন্দ্রগুলিতে স্থানান্তর করা হবে এবং সেখানে বিনামূল্যে সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা সেবা, খাদ্য, বাসস্থান ব্যবস্থা করা হবে। তারপর আবারও বলা হয়েছে, কোনো বাড়িতে যৌথভাবে থাকা কর্মী শ্রমিকদের বিচ্ছিন্ন করার দায়িত্ব কার? জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়ত্তাধীন সুপ্রিম কোর্টের পর ক্রাইসিস ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে একটি বিশেষ চিকিৎসা দল এই ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের বিচ্ছিন্ন করতে দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে শ্রমিকদের বিচ্ছিন্ন করার দায়িত্ব নিয়োগ দেওয়া প্রতিষ্ঠান নিতে পারেন। তারপর ওনারা আরেকটি আইন করেছেন, দেখুন, কোনো কর্মী শ্রমিকের বিচ্ছিন্ন করা হলে তিনি কি বেতন পাবেন? বিচ্ছিন্নতা বা সঙ্গীহীনতা থাকা শ্রমিকদের তাদের মূল বেতন পাবেন এবং এই ক্ষেত্রে তাদের অসুস্থতা ছুটিতে থাকার সুবিধা পাওয়ার সুযোগ থাকলেও সবা ভাতা পাবেন, মানে আপনারা এটাও পাবেন। তারপর আবারও বলেছেন ওনারা আরেকটি আইন করেছে, দেখুন, এমন সংকটে কর্মী শ্রমিকদের সাথে কোম্পানির চুক্তি বাতিল করার সুযোগ আছে কি? এই ক্ষেত্রে নিয়োগকারীদের অধিকার আছে চুক্তি বাতিল করার, তবে শ্রম আইন ও চুক্তির সব শর্ত মেনে তাদের এটি করতে হবে। আগাম নোটিশের পাশাপাশি কর্মচারীর প্রাপ্ত অর্থ দেশে ফিরিয়ে যাওয়ার টিকিট সহ সংশ্লিষ্ট সুবিধা প্রদান করতে হবে। তারপর আবার ওনারা আরেকটা আইন করেছে, দেখেন, শ্রমিকদের কি বাৎসরিক ছুটি ব্যবহার বা অনাদায় ছুটি নেওয়ার সুযোগ আছে? এই ক্ষেত্রে উভয়
পক্ষের সুবিধা মাথায় রেখে যত কম ক্ষতি সাধন হয় সেই অনুযায়ী দুই পক্ষের মধ্যে সহযোগিতা সমাধান করতে হবে। ব্যবসায় দীর্ঘমেয়াদে ক্ষতি ব্যবস্থা ও কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিতে হবে। অতএব নিয়োগকর্তা এবং শ্রমিক বাস্তব পরিস্থিতি বিবেচনায় পরস্পর সম্মত হতে পারে যে অনাদায়ে ছুটি নেয় বা তাদের বাৎসরিক ছুটি নেওয়ার সমীচীন হবে। এই ক্ষেত্রে যদি ব্যবসায়ী সাময়িক বন্ধ করা হয় বা কর্মচারীর অন্যথায় কর্মসংস্থানের সুযোগ না থাকে, তবে নিয়োগকারীদের বাসস্থান ও খাদ্যসহ অন্যান্য সব সুবিধা প্রদানে অব্যাহত রাখতে হবে। সরকারি সমিতি সেবা এই সময়কাল ভিসা বা কাতারি আইডির মেয়াদ শেষ হলে কী করেন? এই ক্ষেত্রে অনলাইন ভিসা আইডির মেয়াদ বাড়াতে পারবে শ্রমিকরা। এই লিঙ্কে অনুসরণ করবে। এই লিঙ্কটিতে যদি যান তাহলে আপনারা এটি প্রবেশ করতে পারেন। তার চেয়ে বেটার www.moic.gov গেলে এখানে গেলে আপনারা তথ্য পেয়ে যাবেন। তারপর আবার বলেছে কিউ আইডি বা কাতার আইডির মেয়াদ বাড়ানোর আছে কিনা দেখতে অনুরোধ করুন। মাত্র টু অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা দেখতে পারেন বা কাতার আইডি কীভাবে ব্যবহার করা, এই জন্যই কাতার আইডি কীভাবে চেক করা হয়, এই যে আমার একটা ভিডিও আছে, আপনারা এখানে দেখতে পারেন। কর্মী শ্রমিকদের নিয়োগ বাসস্থান সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তার সংশ্লিষ্ট মন্ত্রণালয় 16,008 নাম্বারে কল করতে পারেন অথবা info@adclgov.com ইমেল করে যোগাযোগ করতে পারেন। প্রবাসী কর্মী শ্রমিকদের যে কোনো সমস্যা 92727 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই খবরটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও নিত্য নতুন খবর নিয়ে আপনাদের মাঝে আমি ফখরুল ইসলাম হাজির হয়ে যাব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তবে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করবো, যদি এখনও আপনি আমার ইউটিউব বাংলা ভাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন, দেখুন আপনার ভিডিওর নিচে লাল কালার একটি বাটন আছে, সেটিতে শুধু আপনি আঙ্গুল দিয়ে প্রেস করে রাখুন, নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন যখনই আমি দিয়ে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আপনার একটু হলে উপকারে আসে তাহলে আপনি কি করবেন জানেন? ভিডিওর নিচে দেখুন লাল কালার একটি বাটন আছে, শুধু আঙ্গুল দিয়ে আপনি একটু প্রেস করে রাখুন, বাস। পরবর্তী যখনই আমি কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।